পুরো টাকাটা মোটামুটি কত লক্ষ টাকা টোটাল গেছে? টাকাটা হতে পারে প্রায় 26 থেকে 30 লক্ষের উপরে। কামারপুকুরে টোটো ইউনিয়ন নিয়ে বিস্ফোরক ফাঁস, চাপে প্রাক্তন নেতৃত্ব। গোঘাটের কামারপুকুরে ফের টোটো ও অটো ইউনিয়নের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ সামনে এলো। স্থানীয় টোটো ও অটো চালকদের দাবি, তৎকালীন তৃণমূল পরিচালিত ইউনিয়নের পক্ষ থেকে জবরদস্তি করে টাকা তোলা হতো। অভিযোগ, ইউনিয়নের নামে নথিভুক্ত করতে প্রত্যেক চালকের কাছ থেকে প্রায় 20,000 টাকা পর্যন্ত নেওয়া হতো। পাশাপাশি ইউনিয়নের স্টিকার বাধ্যতামূলক করা হয়েছিল, আর সেই স্টিকার লাগানোর নাম করেও কারোর কাছ থেকে 7,100 টাকা, কারোর কাছ থেকে 1,000 টাকা পর্যন্ত আদায় করা হতো বলে অভিযোগ। চালকদের দাবি, টাকা না দিলে রাস্তায় টোটো বা অটো চালাতে দেওয়া হতো না। এমনকি ইউনিয়নের মিটিংয়ে যাত্রী নামানোর কারণে দেরি হলেও জরিমানা হিসেবে 7,000 টাকা ও মটন বিরিয়ানি খাওয়ানোর চাপ দেওয়া হতো বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, এই নিয়ে সেই সময় গোঘাট 2 নম্বর ব্লকের আইএনটিটিউসির সভাপতি ছিলেন স্বরূপ লাহা। পাশাপাশি ইউনিয়নের সেক্রেটারি ও সম্পাদক হিসেবে সাহেব ও আরজ নামের 2 ব্যক্তির বিরুদ্ধেও জোর করে টাকা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ, রাতের অন্ধকারে ইউনিয়ন অফিস থেকে নগদ টাকা সংগ্রহ করা হতো। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে কামারপুকুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের অভিযোগ বলতে, আমাদের বিগত 3 বছরের আমাদের অটো ইউনিয়ন, যে অটো ইউনিয়ন কারা পরিচালনা করতো? আগে পরিচালনা করতো সাহেব, এবং ওর সাথে ছিল আর সাহেব এবং আরজ, আর ছিল তোমার হচ্ছে স্বরূপ লাহা। এরা কোন দলের? ওটা তৃণমূলের দলে, তৃণমূল পার্টি করতো। তো আইনটিসি সভাপতি ছিল স্বরূপ লাহা মহাশয়, আর আমাদের ইউনিয়নের দাদা ছিলেন তোমার হচ্ছে আরজ আলী এবং সাহেব আলী। তো আমাদের ইউনিয়নের প্রত্যেকটা গাড়ি, একটা গাড়ির পিছনে কারু কাছ থেকে 20,000 টাকা, কারু কাছ থেকে 30,000 টাকা করে, মানে ইউনিয়ন ফিস। গাড়ি কামারপুকুরে চালাতে এলে এই টাকাটা দিতে হবে, না দিলে তোমাকে গাড়ি চালাতে দেবে না। কেন দিতে হবে? এইটা একটা ইউনিয়ন, আমরা তোমার হচ্ছে মানে ইউনিয়নটা তৈরি করেছি, আমাদেরকে এটা দিতে হবে। এইভাবে জোর জবরদস্তি ভাবে, হ্যাঁ, লোগো লাগানোর জন্য। এই যে তোমার হচ্ছে একটা দিদির মমতাদির ছবি আছে, ওর সাথে আমাদের ভাইপোর ছবি ছিল। আচ্ছা, তার সাথে আমাদের উত্তম কুণ্ডু, তারকেশ্বরের যে প্রেসিডেন্ট ছিলেন উত্তম কুণ্ডু, উনাদের 3 জনের একটা তোমার হচ্ছে লোগো করে, মানে কাঁচেতে লাগানো হতো। সেই কাঁচে সেই লোগোটা নিয়ে এসে বলছে যে এই লোগোটা লাগানোর জন্য একটা গাড়িকে 1,000 থেকে 1,500 টাকা দিতে হবে। ওই লোগোটা না লাগালে বলছে আমরা গাড়ি চালাতে দেবো না, যে না লাগাবে তাকে গাড়ি চালাতে দেবো না, সে গাড়ি নিয়ে বাড়ি চলে যাবে। স্বরূপ লাহার পরে যখন নতুন আইএনটিটিউসির সভাপতি প্রসেনজিৎ ঘোষাল হয়, তাকে নিয়েও তো আপনাদের টোটো আমরা তখন আমাদের আইএনটিটিউসির সভাপতি আমাদের যে প্রসেনজিৎ ঘোষাল হয়েছিলেন, তখন উনি হয়তো দাঁড়িয়ে উঠতে পারেননি, বা সেই কারণে কামারপুকুরে আসছিলেন। উনাকে ধরেছিলাম যে দাদা, আমাদেরকে এটা সুবিচার করে দিতে হবে, বা আমাদের কমিটিটাও একটা করে দিতে হবে। ভাঙা কমিটির মধ্যে আমরা ইউনিয়ন চালাতে পারছি না। তো তিনি ওটা করতে পারেনি, ওই দুর্নীতিদেরকে নিয়ে করতে পারেনি। আমাদের সংগঠনের যে টাকা রয়ছয় করেছে সাহেব আর আরজ আর সরবুল্লাহ, আমাদের এই গরিবের টাকা অবলম্ব আমাদের, যাতে আমরা সুব্যবস্থায় যেমন টাকা উদ্ধার করতে পারি, সেই ব্যবস্থা প্রশাসনের কাছে আমরা জানাচ্ছি। আমাদের সেই টাকা যেমন উদ্ধার হয়, এইটা আমাদের বক্তব্য। এই লিখিত অ্যাপ্লিকেশনটা দিয়েছে এবং ইউনিয়নের সমস্ত মেম্বার যারা রয়েছেন, পদাধিকারী যারা রয়েছেন, যারা এখানে ইউনিয়নটা চালায়, তারা প্রত্যেকে সইও করেছে। এখন বর্তমানে যেটা দেখতে পেলাম, কামারপুকুর এই ইউনিয়নটা একটা পঞ্চায়েত আন্ডারটেক আপ ইউনিয়ন। এই ইউনিয়নে প্রত্যেক অটো পিছু প্রায় কারো কাছে 20,000, কারো কাছে 25,000, কারো কাছে 30,000 এইভাবে টাকা নেওয়া হয়েছে, এবং তার কোনো রিসিভ নেই। এবং এরা যখন এই যে এতগুলো প্রায় 100 উপর অটো আছে, এই অটোগুলো যখন একসাথে সবাই মিলে একত্রিত হয়ে টাকার হিসাব চাইতে যায়, টোটাল যে টাকার অ্যামাউন্ট বর্তমান দাঁড়িয়েছে প্রায় 26 থেকে 30 লক্ষ টাকা। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।
কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।